একটা সময় ছিল যখন মোটরগাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। সেই সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো যুদ্ধে নামার মতো ব্যাপার। একদিন এক তরুণ তার বন্ধুদের বললেন, এত বড় হ্যান্ডেল দিয়ে গাড়ি স্টার্ট না করতে চাইলেই কিন্তু একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। বন্ধুরা সেদিন তার কথা হেসে উড়িয়ে দিয়েছিল এবং অন্য যারা সেখানে উপস্থিত ছিল সকলেই হো হো করে হেসেছিল। আর সেদিনের সেই বিচক্ষণ তরুণের নাম ছিল চার্লস ফ্রাঙ্কলিন, যিনি কিনা গাড়ি চালু করার ধারণাই বদলে দিয়েছিলেন ছোট্ট চাবি দিয়ে গাড়ি চালু করার পদ্ধতি আবিষ্কার করে। সারা বিশ্বে তিনি আজ চার্লস এফ ক্যাটারিং নামেই পরিচিত। তবে গল্পের মতো এতটা সহজ ছিল না গাড়ি চালানোর চাবি আবিষ্কার করা। তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় ও পরিশ্রম, আর চাকরিতে থেকে এই কাজ সম্পন্ন করাও ছিল অনেকটাই অসম্ভব। তাই বাধ্য হয়েই চাকরিটি ছেড়ে দিয়েছিলেন তিনি। যে কোনো বড় গবেষণার জন্য অর্থের প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। এক সময় তার শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসত বাড়ি। এক পর্যায়ে তিনি বসত বাড়িটি বিক্রি করে দিলেন এবং ক্ষেতের এক ধারে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন ছিলেন যে আত্মীয় ও বন্ধুদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে লাগলেন। কিন্তু তার স্ত্রী একমাত্র ব্যক্তি যিনি স্বামীর কাজকে এবং তার কঠোর পরিশ্রমকে বরাবরই সমর্থনই করেছিলেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু বিশ্বাসে অটল ছিলেন যে তিনি একদিন সফল হবে। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করেন সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রপত্রিকা তাকে ঘিরে তার সাফল্যের কারণ জানতে জিজ্ঞেস করল। এত বাধার পরে নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিকদের তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসের মাঝ থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস। কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য। আর তাই দেখুন, আজ আমি সফল। বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। প্রতিটি সময়ই মূল্যবান, তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।